তখন কাকে ডাকে জানো? কর কর করাত। কাকে ডাকে? রাম 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 রাম। কি হলো জবার মা? কি হলো এবার? বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে? হ্যাঁ। আর যেই কর কর করাত গ্রুম, রাম 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 রাম। সত্যি না মিথ্যে? তখন আর কৃষ্ণ নাম করছে, তখন এবার রামকে ডাকছে কেন? ব্যাপারটা কি জানেন? এই মেঘে মেঘে ঘর্ষণ হলে বিদ্যুৎ চমকায়, তার আওয়াজ হয়। এই মেঘনাথকে কে বধ করেছিল? লক্ষণ। শক্তিকার রামচন্দ্রের। এই একটা কারণ যার জন্য বজ্রাঘাত পড়লেই রাম রাম করে। আর একটা কারণ হচ্ছে দুবার যদি বলো রাম রাম 108 জপের কাম। সার্ভিস ফ্রি, একদম ডেলিভারি ফ্রি। দুবার রাম রাম করলে তোমার 108 জপের কাম হয়ে গেল। কি করে হবে? প্রমাণ আছে, বাল্মীকির জিস্ট পড়বেন। এই দেখেন, পৃথিবীতে দুটো বর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, তাই তো বলি। রয়ে আকার ম রাম। এবার ব্যঞ্জন বর্ণের র ক নম্বরে আসছে? 1 2 করে গুনুন। 27। র আকার আ, স্বরবর্ণের আ ক নম্বরে আসছে? 2। অ আ, তাহলে রয়ে আকার, তাহলে 27 আর 2 কত হলো? 29। ম ম 1 2 করে গুনুন, 25 ম। তাহলে 29 আর 25 কত? অঙ্কে এত কাঁচা। 54। তাহলে দুবার রাম রাম বললে কত হলো? 54 দুগুণে 108। দুইবার রাম রাম 108 নামের কাম। 2 নাম নাম 108 জপের কাম। দুইবার রাম রাম 108 জপের কাম। 2 বার রাম নাম 108 জপের কাম। লিখে গেল বাল্মীকি মুনিতে, লিখে গেল বাল্মীকি মুনিতে। যদি কেউ না করতে পারে শুধু দুবার করলেই হয়ে যাবে রাম রাম। এই জন্য দেখবেন ও এসে গেছে রাম রাম। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এগিয়ে যাই। মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে, কি বল, দান করব। হ্যাঁ, কি হবে এত সম্পত্তি, সব বিলি দেবো, দরকার নেই। ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাঁটরা যেই পড়েছে, যে মোটামুটি মধ্যবিত্ত ছিল সেও সেদিন গরিব সেজেছে। কেন? হ্যাঁ, কিছু তো পাওয়া যাবে। না না, সে তো দিতে চাইছে, কেউ দিলে না নেওয়াটা তো কোন, বরঞ্চ নিয়ে ভগবানের সেবায় লাগিয়ে দাও। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। হরি বল। তুমি যত খুশি নাও, দুঃখ নেই, কিন্তু অর্থটা যেন খারাপ পথে খরচা করো না। গোবিন্দ সেবায় লাগাও, সাধু সেবা করাও, তাহলেই কৃপা হয়ে যাবে। কি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাঘী পূর্ণিমার দিন রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে এলেন নর্মদা নদীর তীরে। সকাল থেকে জল পর্যন্ত খায়নি, দানব্রত যজ্ঞ শুরু হয়ে গেল। মন্ত্রী সব এনেছো তো? বেশ, বলো রামলাল তুমি কি চাও? মহারাজ, আমাকে 1 বস্তা সোনা দিলে আমি খুশি হই। ঠিক আছে মন্ত্রী, ওকে 1 বস্তা ভর্তি করে সোনা দাও। তুমি কি নেবে বাবাজি?
বাবাজি বলছে মহারাজ আমাকে একটা গোবিন্দের মন্দির করে দিতে হবে। ঠিক আছে, মন্ত্রী ওকে 3 বস্তা মোহর দিয়ে দাও। মন্দির তো করবে, সেবক পাবে তো। কলিযুগে ঘর ঘর মন্দির হইবে, সেবক বিহনে তাহে তালা যে ঝুলিবে। লোচন দাস ঠাকুর আর শুনবে, কলিযুগে ঘর ঘর হরি নাম হবে, নাচিয়া গাইয়া সব জমল হয়ে যাবে। বলাই আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বলো তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা খুব পছন্দ মহারাজ হয়েছে। আপনি যে পালঙ্কটায় ঘুমান, ওই পালঙ্কটা আমার খুব পছন্দ। মন্ত্রী আমার পালঙ্ককে দিয়ে দাও। তুমি কি নেবে? রাজামশাই আমাকে বস্ত্র দেবেন। বেশ, তোমাকে রাত্রেই দেব, আজ বস্ত্র দেবো। মন্ত্রী ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও। যে যা চাইছে কাউকে রাজা ফেরাচ্ছে না। এক গরিব চাষি এসে দাঁড়িয়েছে, মহারাজ আমায় কিছু কৃপা করবেন না? বলো তুমি কি চাও? 10 বিঘে জমি, বুড়ো বয়স, এই বুদ্ধিমান, হাল করে খাবে। মন্ত্রী, মহারাজ এই আমার সব থেকে গরিব চাষা, একে একটা সুলো দাও, যে জমিটা চাই যতটা চাই ওকে দিয়ে দাও। এই যে রাজা বলে দিয়েছে যতটা চায়, ব্যাস, লোভে পাপ। ও তো সুলো নিয়ে গেছে জমির ধারে। মন্ত্রী বলছে এই জমিটা নাও, ভালো, 1 বিঘে, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে আর যেও নি, এত জমি কি করবে তুমি? বলে শোনো, আমি নিয়ে রাখলে আমার ছেলে পুলে, তার ছেলে পুলে, তার ছেলে পুলে। 25 বিঘে। আরে কি হবে তোমার? 30 বিঘে। 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওঠো, সুলোটা পুঁতো। হায় হায় হায়, কে সুলো পুঁতবে? সে আর এপার বাংলায় নেই, হরিবোল হয়ে গেছে। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী জায়গা দিয়েছো? বলে মহারাজ ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো এই জমির মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক ও নই। দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। প্রথম যেদিন ভবে এলাম, তুমি দিলে নতুন ঘর। ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে, তোমায় করলাম পার। আস্তে আস্তে আস্তে। ও মায়েরা, তোমাদের ঘরের দরজা কবে খুলেছিল? তারিখ বলতে পারবে না? ঘরের দরজা কবে খুলেছিল? তুমি জন্মের তারিখ বলতে পারবে, ঘরের দরজা খোলার তারিখ বলতে পারবে না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে বাদ দিয়ে দাও, দরজা খোলার তারিখটা বলা যাবে না। আচ্ছা, বন্ধের তারিখটা তো বলা যাবে। কত তারিখে বন্ধ হবে বলো? তাহলে খোলার তারিখও বলা যাবে না, আর বন্ধের তারিখও বলা যাবে না। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে। ঘরের চাবি তোমার হাতে, সে ভাবো না ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই। বিধি রে, আমি তো
মালিক নয়। আমি এই জমির মালিক নই। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এটা ভাড়াটিয়া ঘর বুঝে নিলেন। খুব মন দিয়ে শোনো, কলকাতায় আপনাদের আত্মীয় আছে কি? যারা ভাড়া বাড়িতে থাকে কলকাতায়, তাদের কাছ থেকে জানবেন মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইবে না। বাথরুমে জল খুলবেন, জল পড়ছে না, বাবু জল পড়ছে না। ভাড়া পেমেন্ট করবেন তবু জল দেওয়া হবে। ঘরে সুইচ মারবেন, লাইট জ্বলছে না, বাবু লাইট আসছে না। ভাড়াটা দিয়ে যাবেন। একই সিস্টেম। এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। যখনই পারবেন গুনগুন গুনগুন করে যদি ভাড়াটা পেমেন্ট করে দিতে পারেন তাহলে বেঁচে গেলেন। আর না হলে হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। একই সিস্টেম। সে যে কতদিন চলবে সব ধরা পড়বে। ক্যামেরা চলছে, ওই ক্যামেরায় শিরা উপশিরার ছবি ওঠে, কিন্তু তোমার মন কি বলতে চাই ও ক্যামেরায় ধরা পড়বে না, ওটা গোবিন্দের ক্যামেরায় ধরা পড়ে যাও। হরি বল। বুঝলে না? মন ভালো নয়, তীর্থ করে আর মিচামিচি খেটে মরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে রাজা চন্দ্রকান্ত দানবব্রত যজ্ঞ শেষ করলেন। মন্ত্রে তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়ে এবার দানবব্রত যজ্ঞ শেষ করব। তার আগে একবার জেনে নি কেউ কি বাকি আছে কিনা। হে প্রজাগণ, আজ সকাল থেকে যে দানবব্রত যজ্ঞ চলছিল এবার তার সমাপন হবে। সমাপন করার আগে একবার জানতে চাইছি, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, আছি। বাকি। কোথায় তুমি? আসছি মহারাজ। এসে দাঁড়ালেন, চমকে উঠল রাজা দেখে। কোথায়? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, তোমার দান গ্রহণের অভিলাষী। হরি 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 আমায় বল। দান করো রাজা, গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। এখনো বাকি আছি। মহারাজ, আমি দান নিতে বাকি আছি। রাজা চন্দ্রকান্ত নারদ মুনিকে দেখেই ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার? কি সাধ্য তোমার? মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কি হলো? 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনে ভজনে পড়ি যায় বা। পড়ি যায়, পড়ি যায় বা। শুনুন মহারাজ,
কীর্তন কি বন্ধ করে দেবো? আর তো 10 মিনিট গাইবো আমি, হয়ে গেছে আমার টাইম। তারপরে তোমরা যত খুশি সারা দিন বসে বসে গল্প করে নাও। ও আমার সব বোঝা হয়ে গেছে, আমার বুঝতে বাকি নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নারদ মুনি বলছে মহারাজ দান দেবেন না এটা বলে দিলে আমি চলে যাব, কিন্তু যে ব্যবহারটা আপনি আমার সঙ্গে করলেন এটা মোটেই বাহ্য নয়। আমি দাসীর পুত্র, আমি পেশনির কুমার, আমার জন্মকর্মের ঠিক নেই। শুনুন মহারাজ, আমি ভেবেছিলাম আপনি ভক্তি সম্পন্ন, বিবেক বিবেচনা জ্ঞান আপনার আছে, কিন্তু যে মহাপাপ আপনি করলেন এর জন্য আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। দূরে দাঁড়িয়েছিল রাজা হেমকান্তের, চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে। তুমি তো কৃপাময়, করুণা করে এই অভাগীরে কৃপা কর। ওঠো মা, চরণ ছেড়ে ওঠো, আমার চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নেব তাতে কোনো দুঃখ নেই মুনিবর, জীবনে একটাই দুঃখ, এ জীবনে তো একটাও সন্তান পেলাম না। যে কুলে জন্মগ্রহণ করি একটা আশীর্বাদ আপনি আমাকে করুন। বেশ বলো মা, কি পেলে তুমি খুশি হবে বলো? কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললেন মুনিবর, শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। তুমি এই কৃপা কর মুনি, তুমি এই কৃপা করবনে, ত্রিভুবনে করবে জয়। একটি সন্তান সন্তান পাই জনমনে, জন হরি ভক্ত একটি সন্তান নিতাই গৌর হরিব। সে তো হরি ভক্ত তথাস্তু মা, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন। ওগো রাজা রানী হইল দোহার, একতে মরণ। একত্রে মরণ। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে তারাই আবার জন্ম নিল কোথায়? সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা সন্তান জন্মালো, নাম রাখলেন গুহক।
এক সময় রামচন্দ্র ওই 14 বৎসর বনে গিয়েছিল, জানেন তো? কইকেয়ীর পরামর্শ শুনে না, এটাও মিথ্যে কথা। গভীর রাত্রিতে রাম গেল কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে? আমি রাম। এত রাতে? কালকে বাবা আমাকে রাজ্যের দায়িত্ব দেবে, রাজ্য অভিষেক হবে, তুমি আমার একটা উপকার করবে ছোট মা? কি রে? তুমি বলবে রাম রাজা হবে না, আমার ছেলে ভরত রাজা হবে না, আর রামকে 14 বৎসরের জন্য বনে দিতে হবে। না বাবা, এটা আমি পারবো না। এটা যদি আমি বলি সারা পৃথিবীর নরনারীরা আমার প্রতি আঙুল তুলবে, বিশেষ করে নারীরা বলবে আমি নারী জগতের কলঙ্কিনী। এটা আমি পারবো না। শোনো না ছোট মা, তুমি যদি আমার এই উপকারটা করে দাও, আমি তোমাকে একটা ভালো গিফট দেব, পুরস্কার দেব। শুনি। ওরাম, কি দিবি? শোনো মা, তুমি যদি এইটা করো তাহলে আমি তোমায় উপহার দেব। কি? আগত দাপর যুগে আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। রাধে, প্রেসার কমে যাচ্ছে, মাইকের প্রেসার কমছে। ভোল্টেজ দেখো। আমি তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি হবে আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। বেশ, ঠিক আছে, তা হবে। হ্যারে রাম, কি তুই 14 বৎসরের জন্যে বনে যাবি কেন? জানেন কেন গেছিল 14 বৎসরের জন্যে? শিব দুর্গার বিয়েতে পুরোহিত ছিলেন ব্রহ্মা। দুর্গার রূপ দেখে ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর। পা দিয়ে বালির মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিল, 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করলেন 60,000 বাল্যখিল্য মুনি। তাদেরকে কথা দিয়েছিলেন রামচন্দ্র অবতারে তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করব। রামচন্দ্র অবতারে আমি 60,000 মুনিদেরকে উদ্ধারের নিমিত্তে বনে যাব। কইকেই বললে, হ্যাঁ রে রাম, তোর কথা মনে থাকবে? বলে, মনে আছে কিনা এসেই প্রমাণ দেবো। কি করে? আমি ফিরে এসেই বন থেকে তোমার কোলে এই প্রথমে বসবো, তাতেই তুমি বুঝে নেবে আমার মনে আছে কিনা। বুঝা গেল? 14 বছর পর রামচন্দ্র ফিরে এসে সবার প্রথম গিয়ে কইকেয়ীর কোলেই বসেছিলে, কৌশল্যার কোলে বসেননি। বসেই বলছে, মনে আছে তো? তাহলে হ্যাঁ মনে আছে। সেই রাম যখন ওই পঞ্চবটী বনে প্রবেশ করলেন, লক্ষণ সীতাকে রেখে রামচন্দ্র চললেন 60,000 বাল্যখিল্য মুনির খোঁজে। গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে এই দুপুর বেলা রবির তাপ, গলা শুকনো হয়ে যাচ্ছে, পথ ভুলে গিয়ে পথ আটকে গেছে, কোনো দিক দিয়ে বেরোতে পারছে না জঙ্গলে। চিৎকার করে কেঁদে উঠল রামচন্দ্র, এখানে কেউ আছো? আমায় একটু জল দেবে, প্রচন্ড পিপাসা লেগেছে। ঠিক সেই সময় শবরী মায়ের ছোট্ট ছেলে গুহক মাথায় করে কাঠের বোঝা নিয়ে আসছিল জঙ্গল থেকে। কাঠের বোঝাটা নাবিয়ে ছুটে গেল। ও লোকটা, কি হয়েছে তোমার? একটু জল দাও না, গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না। শোনো, এখানে কোথাও জল নেই। ভগবান রামচন্দ্র বলে, তাহলে আমি মরে যাব। আচ্ছা দাঁড়াও, দেখছি। ছোট্ট ছেলের বুদ্ধি, একটা কচু পাতা ছিঁড়েছে, চোখের নিচে ধরেছে, আর তর্জনী আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ দায়।
ভজ মন রামচরণ সুখ দাই। जाको चरणन में पाषाण उतारो जाको चरण में पाशमय धरो माधव तरणी शरणकारी রামচরণ সুখদায়ী। भज मन रामचरण सुख दाय। এই যে লোকটা এ নাও জল নাও, জল এনেছি এই নাও। রামচন্দ্র জলটা ধরে, হ্যাঁ রে খোকা এটা কি জল খাওয়ালি? তোমার ভাগ্য ভালো এখানে কোথাও জল নেই, আমি চোখ থেকে জল বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই বুকের মধ্যে জড়িয়ে ধরলো, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! কি রে, সর্বনাশ হয়ে গেল। কি, তোমার তো জাত মরে গেল। আমি তো চণ্ডাল মেলেচ্ছ জাতি গুহক। তোমার নাম, আমার নাম রামচন্দ্র, তাহলে তুমি তো ঠাকুর মানুষ, তুমি আমায় ছুঁয়ে ফেললে, তোমার তো জাত মরে গেল গুহক। কে বলেছে তোকে? শাস্ত্র কি বলে জানিস? কি বলে ঠাকুর? চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, যদি কৃষ্ণ বলে ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। যদি অসৎ পথে চলে। কিছু বুঝলে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বুঝলে কিছু? বিশাল বংশে জন্মগ্রহণ করে সে পুত্র যদি গুণহীন হয়, সন্ধ্যের পরেই তৈরি। কিন্তু বিশাল বংশের ছেলে, কিংকুলেন বিশালেন গুণহীন স্তি জোনরা, অকুলীন মুচির ছেলে শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার চরণ পূজা করে। গুহক, আজ থেকে তুই আমার বন্ধু হবি। ঠিক, তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় বলো? ঠিক আছে এখন আসি, হ্যাঁ, কাঠ ডিগালে ভাত রান্না হবে, আসছি। গুহক কাঠের বোঝা মাথায় নিয়ে নাচতে নাচতে ঘর ফিরছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। कृष्ण केशव कृष्ण केशव ताहि मान, राम राघव राम राघव राम राघव रक्षमान। গুহক মা, এত দেরি কেন? আগে কাঠটা নামাই বলছি। সবরী মা, এত দেরি হলো কেন? ওমা মা, কি হয়েছে জানো? হ্যাঁ রে গুহক, কিসের গন্ধ রে? ওমা বলছি, কাঠের বোঝাটাকে নামাই। একটা লোক না জলের জন্য কাঁদছিল, তাকে চোখ থেকে জল বার করে খাইয়ে দিলাম। আর যেই খাইয়ে দিলাম, লোকটা আমাকে জড়িয়ে ধরলো, যেন মা সেই লোকটার গায়ে না এই রকম গন্ধ। সবরী মায়ের মাথাটি গেল ঘুরে। কেন? গুহক, মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অঙ্গ ছাড়া কারো অঙ্গে হয় না। তাই গুহকের হাত দুটো ধরে সবরী মা কাঁদে আর বলে, ও গুহক রে,
তুই কাকে জল খাওয়ালি হরি বল কাকে জল খাওয়ালি সত্যি করে বল না ও বা কাকে জল খাওয়ালি ওরে সত্যি করে বল না গুহক কাকে জল খাওয়ালি গুহক বলে মা গো আমি তাকে চিনি না। আচ্ছা বাবা তোকে নাম বলেনি? নাম বলেছিল ঠিক মনে নেই নামটা যে কি বলেছিল, কি একটা চন্দ্র। সবরই মা বলছে হ্যাঁ রে গুহক বলেনে তো আমচন্দ্র। না না মা আম নয় মনে পড়েছে, বলেছিল রামচন্দ্র। সবরী মায়ের মাথাটি গেল খারাপ হয়ে। কেন? সবরী মা মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য ভগবান হলেন শ্রীরামচন্দ্র। গুহক কি মা, আমি মা হয়ে তোর হাত ধরে বলছি বাবা একবার তোর বন্ধুকে আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি পারবো, তবে দু একটা মিথ্যে কথা বলতে হবে। তুমি যদি বলো, ডাকছি, তুমি যদি বলো তাহলে আমি বলবো। শোন বাবা যদি মিথ্যে বলিস কান ধরে বলবি। হ্যাঁ কেন মা? তুমি তো বলেছ মিথ্যা বললে পাপ হয়, কান ধরে বললে কি পাপ হবে না? সবরী মা বলছে গুহক রে কানে তো গুরুদেব থাকে, মিথ্যে বললেও গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ঠিক আছে তাই হবে। পরের দিন গুহক খেলতে গেছে, একে একে বনের সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। গুহক একা বসে আছে, সন্ধ্যা নেমে আসছে। গুহক মনে মনে ভাবছে এবার একটা গান গাই, গান গাইলেই বন্ধু এই রাস্তা দিয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। গানটা আপনাদের শোনাবো, যদিও গানটা গাইতেন আমার দাদুর দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর দাদু রাম চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। গুহক কিরে গানটা তাহলে শোনাই আপনাদের নাকি? দু লাইন অন্তত শোনাই, কারণ এই গানটির সঙ্গে আমার জীবনের একটা ঘটনা জড়িয়ে আছে। তো কিছু অপ্রচলিত গান যেগুলো আমাদের বংশগত গান, বাইরে পাবেন না, এই গানগুলো কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। লিভার ক্যান্সার পেশেন্ট ছিল, 22 বছর শুধু নামের দ্বারাই বেঁচেছিলেন। এই মায়ের কাছে আমার শেষ গান শেখা। গত বছর চলে গেলেন। তবে এ জগতে সত্যি মা চলে গেলে আর পৃথিবীতে থাকতে ইচ্ছা হয়। একদিন গান থেকে ফিরেছি, ভোর তখন 3:30 হবে। হঠাৎ ডেকে বলছে বাবা একটা গান মনে পড়েছে, লিখে নে তো। ঠিক তার কদিন পরেই লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝি। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। মনে মনে তোমার পূজা আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে। আমার হিয়া মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার
মাঝে। নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলায়, নাই বা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢোলা, বলো ক্ষতি কি তাই শঙ্খ ঘন্টা নাই বা যদি বাজে, আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। ও গুহক, এখনো বসে আছিস? ও বন্ধু, এই দেখো না পায়ে লেগেছে, বাড়ি যেতে পারছি না। রামচন্দ্র বলে চল তোকে কাঁধে করে দিয়ে আসবো। দিয়ে এলে তো ভালোই হয়। ঠিক আছে, তাহলে তুই আমার কাঁধে ওঠ। কেন? আমারও ভালো হয়। কাঁধে করে দিয়ে আসবো। গুহক বলছে তাহলে তো ভালোই হয়। রামচন্দ্র বলছে আমারও ভালোই হয়। কেন? মনে মনে বলছে গুহক রে, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, আজকে যদি একবার তোকে আমি কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে ও পারি, গুহক, আমি নয়ন জলে ধোয়াইয়ে দেব, নয়ন জলে ধোয়ায়ে দেব, তোর সেদিনের ঋণ শোধ করব, নয়ন জলে চরণ ধোবাইয়ে দেব। সেদিনের ঋণ শোধ করিব, আয় রে গুহকে কাঁদে আয় রে, সেদিনের ঋণ শোধ করিব, আইরে গুহা কাঁদে আইরে ওর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আয়, আয়, আয়। উঠবো কি করে? পিঠে পা দিয়ে ওঠ। না না, আমি ওই গাছের ডালটাই উঠছি, তুমি ওর নিচে গিয়ে দাঁড়াও, তোমার কাঁধে বসে পড়বো। এই তুই যে বললি তোর পায়ে ব্যথা লেগেছে, বাড়ি যেতে পারবি না, তাহলে গাছে উঠবি কি করে? ও ঠাকুর, গাছে ওঠা যাবে, হেঁটে হেঁটে বাড়ি যাওয়া যাবে না। ভগবান বলে বুঝে গেছি, ঠিক আছে ওঠ। এইবার গুহক কাঁধে পা দিয়ে ভগবানের বসেছে, দুই হাত দিয়ে ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান গুহকের চরণটা বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর, কি আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমায় বইতে পারছো না, আমি বুঝতে পারছি। কি করে বুঝলি? আমি তো খুব ভারী, তুমি বইতে পারছো না, তোমার চোখ থেকে টপ টপ করে জল আমার পায়ে পড়ছে। ভগবান মনে মনে ভাবছে গুহক রে, তো সেদিনের চোখের জলের ঋণ আমি শোধ করছি। মুখে তা বলছে না, মুখে কি বলছে শুনবে? গুহক, আমি কাঁদছি এটা সত্যি কথা, কিন্তু তোকে বইতে পারিনি বলে কাঁদছি এটা নয়। তাহলে সত্যি করে বলো ঠাকুর, তুমি কাঁদছো কেন? ভগবান বলে গুহক, কাঁদছি কেন জানিস? শোন তবে বলি, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম, ভিগুমুনি গো, ভিগুমুনি গো, তুমি আমায় একটা আশীর্বাদ করো, একটাই আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে ভক্ত চরণ বুকে ধরতে পারি। হরি বল। বুকে ধরতে পারি। ও গুহক রে, সেদিন ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল, আশীর্বাদ করে বলেছিল, ভগবান তুমি প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরবে। কিন্তু গুহক রে, এই রামচন্দ্র অবতারে ভেবেছিলাম বুঝিয়ে জীবনে আর ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজ তোর চরণটা বুকে ধরে কি ভাবলাম জানিস? আমার তাপিক পরা
জুড়াইয়ে গেল, তাপিত পরাণ জুড়াইয়ে গেল, তাপিক পরাণ জুড়াইয়ে গেল, আমার তাপিত পরাণ জুড়াইয়ে গেল। চরণ ধরে তাই কাঁদিছি, তাপিক পরাণ জুড়াইয়ে জুড়াইয়ে গেল, আমি চরণ ধরে তাই কাঁদিছি, নয়ন জুড়াইয়ে গেল, জন্মে জন্মে চরণ দিবি, জন্মে জন্মে চরণ দিবি, তুই প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি, প্রতি জন্মে বন্ধু হবি, জন্মে জন্মে চরণ দিবি। কি করছো গো তুমি? এই দেখো চরণটা ওইভাবে চেপে ধরছো কেন বুকের মধ্যে? ভক্তের রাঙা চরণটা বুকে ধরে ভগবান কাঁদছে। এখনো কতটা রে, এসে গেছি মা, ও মা। সবরী মা বেরিয়ে এলো। কোথায় উঠেছিস গুহাক? অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, আর তাহে স্নেহের সহিতে, আর তাহে সেহের সহিতে, সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, নবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, হিয়া ধরি রহে চমকিতে, ইয়া ধরি রহে চমকিতে। গুহা কোথায় উঠেছিস রে নাম? আরে নেবে যা, ঝাঁপ দিয়ে নেবেছে। রামচন্দ্র বলে লাগেনি, বলে না। সবরী মা বলছে প্রভু কৃপা করে যখন এসেছে দুঃখিনীর ঘরে একবার চলো, অতিথি বাইরে থেকে ফিরে যেতে নাই, অমঙ্গল হয়। রামচন্দ্র বললেন না মা, আমি তোমার ঘরে যাব না। কেন? ও বুঝেছি বুঝেছি, আমরা জাতিতে চণ্ডাল বলে। শোনো প্রভু, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে একটা ভোজন করাইব। একটা ভোজন করাইব। রামচন্দ্র বললে হবে না মা। কেন? যেদিন আমি বনে আসছিলাম পিতা আদেশ করেছে রাম কি কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা। কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। আমি খাবো না, যাবো না। কেন? আমার যেটা প্রয়োজন আমার বলার আগে সে হাজির করে দিয়েছে। গুরুদেব স্নান করতে গেলে আসন পেতে আচমন পাত্র তিলকের জায়গা দিয়ে বসে থাকে, গুরুদেব এসেই তিলক করবে। গুরুদেব কোথাও থেকে ফিরলেই ছুটে গিয়ে চরণটা ধৌত করে মুছে দেয়। রামচন্দ্র কবিরাজ বলতে শ্রীজীব গোস্বামী, আহা, শ্রীনিবাস আচার্য ঠাকুর সর্বদাই পাগল। কই রে রামচন্দ্র? এই যে গুরুদেব। কি করছিস তুই? আমি একটু কাজ করছি। কি কাজ করছিস? ভগবানের মালা গাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেন গুরুদেব? একটু দরকার ছিল। ঠিক আছে, তুই ভগবানের মালা গাচ্ছিস, থাক। না না, ও মালা গাথা পড়ে রইল। আগে গুরু সেবা, পরে গোবিন্দ সেবা। কি বলিস তুই? হ্যাঁ শোন, আগে গোবিন্দ সেবা পরে গুরু সেবা। না গুরুদেব, আগে গুরু সেবা পরে গোবিন্দ সেবা। বলে কেন? বলে এটা আপনাকে বোঝাতে হবে, যদি গুরু না আসতো আমি গোবিন্দকে চিনতাম কোথা থেকে। আরে 5 বছর হয়ে গেল বিয়ে করে বউ রেখে এসছিস, একবার যা। আমি কেন যাব? আমি যাবটা কেন? যেদিন এলাম সেদিনেই বললাম গুরুদেব আজ থেকে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আপনার চরণে দিলাম। আপনি 5 বছরের মধ্যে একদিনও আমাকে বলেননি যেতে। আপনি যদি এখন বলেন যা, আমি যাব। যা, আমি তোকে বলছি যা যা রামচন্দ্র। তবে মনে রাখিস, এক রাতের জন্য যা।
ঠিক আছে গুরুদেব, শুধু রাতের জন্য যাব, তাই তো? ঠিক আছে। সন্ধ্যা পর্যন্ত সব কাজ বাট সেরে সন্ধ্যার সময় গুরুদেবের সব রাতের ব্যবস্থা করে রামচন্দ্র কবিরাজ চলল স্ত্রীর কাছে। কই গো, শুনছ? কে? আমায় চিনতে পারছো না? আচ্ছা তুমি কি বলো তো, বাসর রাতে তুমি আমায় বললে আমি একটু বাইরে যাব, সেদিন বলে গেছলে আমি 5 বছর পরে ফিরবো। বলে কেন বলে যেতে হবে? এতদিন ধরে গুরু সেবা করেছি, গুরুদেব সেই রকমই তো আমার ভাগ্যে জুটাবে। তুমি 5 বছর আমার আশা পথ প্রাণে চেয়ে বসে আছো, এটা তো আমার গুরু কৃপা ছাড়া আর অন্য কিছু নয়। বেশ, তাড়াতাড়ি করে জল দিয়েছে, চরণটা ধুয়ে দিয়েছে স্বামীর। বসো বসো, কিছু সেবা করে নাও। সেবাটা দিয়েছে, দিয়ে রামচন্দ্র কবিরাজ বলছে এবার আমি একটু বিশ্রাম করি, জানো, একটু ঘুমিয়ে যাই। বলে না, ওটি হচ্ছে না, ওটা হবে না, আজ সারা রাত তোমায় ঘুমাতে দেব না। তাহলে তুমি চুপ করে বসে থাকবে, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো। 5 বছর ধরে তুমি কেমন করে গুরু সেবা করেছো, আমাকে সেই তত্ত্ব আজকে তুমি সারা রাত ধরে বলবে, আমি শুনে কৌতূহল চরিতার্থ করব। নিতাই গৌর হরিব। রামচন্দ্র কবিরাজ বলছে, তোমার মতো স্ত্রী যেন কলিজীবের প্রত্যেকের ভাগ্যে একটা করে হয়। সারা রাত ধরে হরি কথা বলছে, কি গুরুদেব ভালোবাসতো, গুরুদেবের কি করে সেবা করেছি, কি গুরুমুখে শুনেছি, সব কথা বলে যাচ্ছে। বলতে বলতে হঠাৎ কোকিল ডেকে গেছে। যেই কোকিল ডেকেছে, স্ত্রীকে বলছে মাথা নাবাও তাড়াতাড়ি। কেন? আরে সকাল হয়ে যাবে তো। তার মানে তুমি চলে যাবে? হ্যাঁ, গুরুদেব বলেছে 1 রাত, বলেনি 1 রাত 1 দিন, শুধু 1 রাত বলেছে। কোকিল ডাকছে মানেই একটু পরেই সকাল হয়ে যাবে। দিন যদি অতিবাহিত হয় গুরু চরণে অপরাধ হয়ে যাবে। আমি চললাম। এদিকে স্ত্রী মালাবতী বসে বসে ভাবছে, 1 রাতে এলো, কিন্তু যা দিয়ে গেল আরো 5 বছর কেটে যাবে। 1 রাতে আমাকে যা দিয়ে গেল আরো 5 বছর আমার চলবে। এদিকে ফিরে এলো, ওই স্ত্রী তো কোলে মাথা রেখে শুয়েছিল, কাপড় চুপুরে একটু আধটু সিঁদুর লেগে গেছে। সকালবেলায় গুরুদেব স্নান করতে যাবে, রামচন্দ্র কবিরাজ এসে গেছে। কিরে রামচন্দ্র, চলে এলি? আপনি তো 1 রাত বলেছেন, বলেননি তো 1 রাত 1 দিন, শুধু 1 রাত বলেছেন। আমি রাত কাটিয়েছি, দিন পড়ে গেছে, আর থাকবো কি করে? গুরুদেব বলে আমার বলাটা ভুল হয়েছে, তোকে 2 দিন সময় দিলে ভালো হতো। না গুরুদেব, ওই বিষয় বিষ আর পান করব না, এ বরণ ভালো আছি, চলুন তেলটা মাখিয়ে দিই। ঠিক আছে, তুই তেল নিয়ে আয়, আমি কাপড় চুপড় ছেড়ে বসছি, তেল মাখাবি। যেই গুরুদেব কাপড় ছাড়তে গেছে, শ্রীনিবাস আচার্য ঠাকুরের কাছে সব সময় থাকতো নরোত্তম ঠাকুর। নরু ছুটে এসে মেরেছে পিঠের ওপর 1 চড়। কি হয়েছে? আবার কথা। হাতে সিঁদুর, গালে সিঁদুর, কাপড়ে সিঁদুর, ওই অবস্থায় গুরু সেবা করতে যাচ্ছিস? যা, আগে গিয়ে স্নান কর, চলে যা, স্নান কর আগে, তারপর গুরুদেবের গায়ে হাত দিবি। অপবিত্র দেহ নিয়ে গুরু সেবা হয় না। সারা রাত্রি স্ত্রীর কাছে ছিলি, তোর মনে নেই? নরোত্তম তো জানে না,
যে স্ত্রীর কাছে থাকলেও তারা অমৃতের সন্ধানে ছিল। যেই রামচন্দ্র কবিরাজ স্নান করতে গেছে, চালাক তো নরোত্তম, সঙ্গে সঙ্গে তেলের বাটিটা নিয়ে এসে বলছে, গুরুদেব আমি মাখিয়ে দিই। গুরুদেব বলছে, তুই মাখা তাতে দুঃখ নেই, কিন্তু চরণ দুটোই তুই মাখাস না। কেন গুরুদেব? চরণে কি আমার দেবার অধিকার নেই? শ্রীনিবাস আচার্য ঠাকুর বলছে, নরোত্তম এই চরণ দুটো আমি রামচন্দ্রকে বিক্রি করে দিয়েছি। চরণে তুই তেল দিস নে, তুই গা হাতে মাখিয়ে দে। ঠিক আছে। গামছাটা সরিয়ে যেই না তেল দিতে যাবে, দেখলো গোটা পিঠ টাঙাচিরা দাগ রয়েছে। এ কি গুরুদেব, কি করে এইরকম হলো? হাতের চিহ্ন বসে আছে পিঠের ওপর, আপনার পিঠে কে মেরেছে? মনে নেই নরোত্তম? তুই যখন রামচন্দ্রকে চড় মারলি রামচন্দ্রের পিঠে, রামচন্দ্র চোখটা বন্ধ করে বুকে হাত রেখে শুধু একবার বলল, গুরুদেব হরি বল। তুমি রক্ষা করো। ওরে, রামচন্দ্রের দেহ আর আমার দেহ আলাদা নয়। তুই যখনই রামচন্দ্রের পিঠে চড় মারলি, সেই চড় এসে আমার পিঠে লাগলো। তাই গৌর হরি বল। আছাড় খেয়ে পড়লো গুরুচরণে নরোত্তম। আমি এত বড় মহাপাপ করলাম, এত বড় ভুল করলাম। তুই কি জানিস? তুই ভাবলি সারা রাত বউকে নিয়ে আনন্দেতে ছিল। না, সারা রাত ওর স্ত্রীকে শুধু হরি কথা দিয়ে আবার ভোরবেলায় চলে এসছে। নরোত্তম চরণটা ধরে অপরাধ ক্ষমা চেয়ে বললেন, গুরুদেব আপনি জানলেন কি করে? আপনি কি করে বুঝলেন যে ও সারা রাত ওর স্ত্রীকে হরি কথা বলছিল? শ্রীনিবাস আচার্য ঠাকুর বললেন, নরোত্তম আমাদের কলেবর দুটো ভিন্ন, কিন্তু আত্মা হলো একটা। আমি আর রামচন্দ্র আলাদা নয় রে। আমি আর রামচন্দ্র আলাদা নই রে। এক আত্মা, গুরু শিষ্য আমি রামচন্দ্র। আলাদা নয় রে। এক আত্মা গুরু শিষ্য আমি রামচন্দ্র আলাদা নই রে। এক আত্মা গুরু শিষ্য, কোনো বিভাজন মোদের নাই ওরে। এক আত্মা গুরু হরি হরি শিষ্য বল। ভজন বলে কিছুই নাই রে। এক আত্মা দুই শিষ্য দ্বিধাজন নাই রে। নিশ্চয়ই জানেন, পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর এই অপরাধের জন্যে তিনি নিজের হাতকে আগুনে পুড়ি ফেলেছিলেন। যে বড় অন্যায় করেছি জীবনে, গুরুচরণে আঘাত, এ তো জীবনেও আমার কৃষ্ণ ভক্তি লাভ হবে না, হাত পুড়িয়ে ফেললেন। এ আবার কেমন দেখুন, যেই আগুনে হাত দিয়েছে হাতটা পুড়ে যাচ্ছে, দাউ দাউ করে হাতটা জ্বলে যাচ্ছে, জলও দিচ্ছে না, নিভাচ্ছে না। সেখানে ওই শ্রীনিবাস আচার্য ঠাকুর পাঠ করতে করতে বলছে, আরে জল দে, জল দে। ওটা তোর হাত নয়, ওটা আমার হাত। ও হাত আমি তোকে তৈরি করে দিয়েছি শুধুমাত্র গোবিন্দ সেবার জন্য। তাই গৌর হরি বল। তাহলে গুরু কৃপা কি বস্তু, এটা একমাত্র রামচন্দ্র কবিরাজ আর নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে দেখলে বোঝা যায়। কে? ভূগর্ভ লোকনাথ গোস্বামী পায়খানা করে রাখতেন, মাথায় করে নিয়ে গিয়ে ফেলতেন। এমনি কৃপা হয়?
নরোত্তম, কে প্রত্যেকদিন আমার এই মলমূত্র পরিষ্কার করে? আমাকে লুকিয়ে দেখতে হবে। লুকিয়ে দেখলো, বুঝতে পারছি। প্রথমে যখন খেতুরি ছেড়ে চলে গেল, প্রথমেই তো শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে গেছিল কৃপা পাবার জন্যে। শ্রীনিবাস আচার্য প্রভু বললেন, আমি কৃপা করতে পারবো না, তুই লোকনাথ গোস্বামীর কাছে চলে যা। তাড়িয়ে দিল না? আবার লোকনাথ গোস্বামী যখন কৃপা করে দিল, তখন বললে, তুই একবার শ্রীনিবাস আচার্যের কাছে যা। কেন? যতক্ষণ তার কৃপা না হবে আমি তোকে কৃপা করতে পারবো না। এর কৃপা পেয়ে আবার ওখানে গিয়ে কৃপা পেল। মানে অন্য কিছু নয়, এটাই বোঝানো, কাউকেই তুমি হীন মনে করো না। বৈষ্ণব আচার্যগণ প্রত্যেকেই প্রত্যেকের মতো, তারা কেউ হীন নয়। এ পাঠাচ্ছে ওর কাছে, ওর পাঠাচ্ছে এর কাছে। যেমন আপনাকে একটা সামান্য কথা বলি, শিব চোখ, রামচন্দ্র চোখ বন্ধ করে বসেছে, হুনু এসে বলছে, আচ্ছা প্রভু, ত্রিভুবন তোমার ধ্যান করে, তুমি কার ধ্যান করো আমাকে বলো তো। রামচন্দ্র বললে, আমি দেবাদিদেব মহেশ্বরের ধ্যান করি, শিবের ধ্যান করি। হুনু বলে, ঠিক আছে আমি আসছি। সোজা শিবের কাছে, তাকে শিব ধ্যান করছে। শিবকে গিয়ে বলছে, আচ্ছা প্রভু তুমি কার ধ্যান করো? শিব বলে, আমি শ্রী রামচন্দ্রের ধ্যান করি। এই হুনু পড়ে গেল বিপাকে। এ বলে ওর ধ্যান করি, ও বলে এর ধ্যান করি। তাহলে কে কার ধ্যান করি এটা বুঝবো কি করে? হর হরি আগে আত্মা দুই দেহ ধরি, হর হরি এক আত্মা দুই দেহ ধরি, বিল্লপত্র তুলসী পত্র ভেদা ভেদ করি, তুলসী পত্র বিল্ল পত্র ভেদা ভেদ করি। শিবকে তুলসী দেওয়া যায়? শাস্ত্র পড়তে হয়। আমরা সেজে বসে আছি, শাস্ত্রের সও বুঝি নে, এর জন্য শাস্ত্র পড়তে হবে। কীর্তন শুনলে শাস্ত্র জানা যায় না, ভালো করে শাস্ত্রকে মন্থন করে দেখতে হবে। তুলসী হেমতুল্লানি রদনা তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দদ্দা পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম ন বিদ্যতে। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। বুঝে নেওয়া গেল কি লিখছে? বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, এটা ভালো করে শুনে নিন। যে যখন দেখবেন আপনার মনের মলিনতা কিছুতেই কমছে না, সংসারে অশান্তি যাচ্ছে না, কিছুতেই কিছু করতে পারছি না, দুটো তুলসী পাতা নেবেন, 2 ফোঁটা চোখের জল লাগাবেন, বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তার মাথায় দিয়ে দেবেন। ঝগড়া হয় আমার সঙ্গে হবে, এই শিবলিঙ্গকে তুলসী দেওয়া যায় নাকি? আপনি কি বলছেন? বিষ্ণু পুরাণ নিয়ে আসুন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, তুলসী হেম তুল্লানি, তুলসী সোনার চেয়েও মূল্যবান, রদনা তুল্লানি মঞ্জুরি, ওই যে তুলসীর মঞ্জুরি হয় ওটা রত্নের থেকেও মূল্যবান, হরে বা কেশবে দদ্দাত। হরে মানে কে? শিব। কেশব মানে নারায়ণ বা বিষ্ণু। দদ্দাত মানে দিলে, পুনর্জন্ম নবিদ্যতে, আপনাকে আর জন্মাতে হবে না, হয় শিবলোক নালে বৈকুণ্ঠ ধাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। শুনতে না পেলে বলতে পারবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ওই ফলবালি কি ভাগ্য করেছিল, স্বয়ং ভগবান তার কাছে হাত পেতে ফল ভিক্ষা চাইছে।
ভগবান তো সহজে কারো কাছে চায় না। চলুন রাধা বিনোদ গোস্বামীর ভাগবত থেকে বলবো, 22 খণ্ড পড়েছেন? রাধা বিনোদ গোস্বামীর ভাগবত পড়বেন একবার, পৃথিবীর অমৃত মনে হয় সব ওতেই আছে। 22টা খণ্ড, বেশি নয়। এখন শুরু করলে লাইভ হয়ে যাবে, আরো আগে শুরু করলে ভালো হতো। যদি চৈতন্য চরিতামৃত পড়তে হয় তাহলে রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত পড়বেন 6 খণ্ড, যিনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আর ভাগবত যদি পড়তে হয় রাধা বিনোদ গোস্বামী। তবে তোমার ফল খাওয়ানোর যখন এত ইচ্ছা, কথা দিচ্ছি আগত দাপর যুগে তুমি জন্ম নেবে মথুরা থেকে 5 কোষ দূরে যমদা নগরে। যমদা নগরে যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে, কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো। সেদিন ফল চেয়ে খাবো। যেদিন ব্রজেন্দ্র নন্দন হব সেদিন ফল চেয়ে খাবো। ব্রজেন্দ্র নন্দন হব। বলি মাগো তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব। মাগো তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। তাহলে তৃতীয় জন্ম কিরাত কিরিতানি, বেদ আর বেধিনী। ওই বেধিনী কি করে? মথুরার বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে ফল বেচতে আসে। তোড়াকে ফল নিবিরে এলাম ফল বিকিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। আমার ফল আমারে ফল আমার ফলে একবার খেলে অমর হবে সে। ফল নিবিরে এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। ফল লেহো ডাকি বুনো বুনো সে হো। ফল লেহো ডাকে পুন পুন সে হো। ফল লেহো ডাকি পুনো পুনো সে হো। ফল লেহো ডাকে পুন পুন সে হো। আমার ফল একবার গেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল বেকিতে। তোরাকে ফল নিবি গো এলাম ফল বেকিতে। ফল নিবিরে এলাম ফল বেচিতে। তোরাকে ফল নিবিরে এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায়। বুঝো শিশুদায় ফল কিনে কিনে খায়। শুনি ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায়। শোনে ব্রজ শিশুদায় ফল কিনে কিনে খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে। দেখে কৃষ্ণ মনের হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়ে ছুটি হরি চলে যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়। গুটি গুটি রাঙা পায়ে ছুটি হরি চলি যায়। হাত পাতে ফল হরিণীর কাছে। হাত পাতে ফল হরিণীর কাছে। হাত পাতে ফল হারির কাছে। হাত পাতে ফল হারির কাছে। একটা ফল দাও। একটু বেড়ে গেছে।
ফল তো দেবো, তোর নাম কি, তোর মায়ের নাম কি বল? একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল। এই যে আমি এমনি এমনি তোমার থেকে ফল নেবো নাকি? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, হরে কৃষ্ণ কৌতূহলী ধন্য লইয়া এক অঞ্জলি, কর হইতে পড়িতে পড়িতে, ও সে কর হইতে পড়িতে পড়িতে, অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকাই দিল। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। এই যে এ নাও, ছটা ধান দিলাম কেন জানো? তোমার ছটার ছুটি ঘটবে, ছটার ছুটি ঘটবে, ওই কাম কামনা দূরে যাবে, ছটার ছুটি ঘটবে। কাম কামনা দূরে যাবে। ছটার ছুটি ঘটবে। আস্তে আস্তে। ফল দিয়েছে, ফলটা হাতে নিয়েছে, এদিকে ফলবালি মনে মনে ভাবছে চারটে ফল আছে, বেঁচে দিয়ে যাব। ও মা বিস্ময়ে হলেন হতবাক, কি হলো? ফলের ঝাঁকা হইল রত্নে পূরিত। ফলের ঝাঁকা হইল রত্নে পূরিত। এই খোকা, এগুলো কি? সোনা দানা মণিমাণিক্য, এ তো আমার প্রয়োজন নাই। তুমি যা যা দিয়েছিলে সব ফিরিয়ে দিলাম, এইগুলোই তুমি নিয়ে যাও। ফল বালি ফলের ওই সোনা দানা মণিমাণিক্য ঝাঁকাটা ধরে যমুনার জলে ফেলে দিল। আছাড় খেয়ে পড়লেন গোবিন্দে রাঙা রাতুল চরণে। তবে তারে দেখাইলা আপন সর, তবে তারে দেখাইলা আপন সর। রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ মহাভাব হয় দুইর। ভক্ত শনে ভগবানের মিলন হইল, ভক্ত শনে ভগবানের মিলন হইল। ভক্ত